কথা যখন ওঠে পেট ভরে ভাত খাওয়ার, তখন ভর্তাই হচ্ছে বাঙালির প্রধান অস্ত্র। সে যাই হোক, আলুর ভর্তা হোক আর ডাল ভর্তা হোক, ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। ভর্তা দেখলে যাদের জিভে পানি চলে আসে, আজকে তাদের জন্য নতুন একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো চাল কুমড়োর বিচির ভর্তা। দারুণ সুস্বাদু এই চাল কুমড়োর বিচির ভর্তাটা। এই চাল কুমড়োর বিচির ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে দেখি কিভাবে চাল কুমড়োর বিচির ভর্তা বানাতে হয়। এখানে আমি একটা মোটামুটি বড় সাইজের চাল কুমড়ো নিয়েছি। এই চাল কুমড়োর পুরো বিচিগুলো আমি আজকে ভর্তা বানাবো। এখন আমি এই চাল কুমড়োর মাথাটা কেটে পুরো চাল কুমড়োটা ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। তারপরে প্রতিটা স্লাইস থেকে চাল কুমড়োর বিচিগুলো কেটে আলাদা করে নিচ্ছি। যেহেতু আমি বিচিগুলো ভর্তা বানাবো, তাই চাল কুমড়োগুলো রেখে দিচ্ছি, পরে তরকারি রান্না করব। এই চাল কুমড়োর বিচির ভর্তা মাছ মাংসকেও হার মানিয়ে দেয়, এতই সুস্বাদু। সবগুলো স্লাইস থেকে বিচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই বিচিগুলো এইভাবে চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, আর আপনারা যেভাবে পারবেন কেটে নেবেন। দেখুন, সবগুলো একরকমভাবে কেটে নিলাম। কাটাকুটা শেষ, আর বাকিগুলো রেখে দিচ্ছি, পরে রান্না করে ফেলবো। এখন এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চাল কুমড়োর বিচিগুলো ধোয়া হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই নিয়েছি। এখন আমি এগুলো এই কড়াইয়ে ঢেলে দিচ্ছি। দেখুন, আমি এখানে কিন্তু খালি চাল কুমড়োর বিচিগুলো নেইনি, বিচির সাথে যে শাঁসটা থাকে সেটা সহ নিয়েছি। এখন এগুলো আমি সিদ্ধ করে নিব। এই বাটিতে আমি কিছু কাঁচামরিচ, দুটো রসুনের কোয়া আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো আমি বিচির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। হলুদ কিন্তু বেশি দিবেন না, কারণ হলুদ বেশি দিলে গন্ধ করবে, শেষে ভর্তাটা খেতে পারবেন না। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা কিন্তু একটু বেশিই দিবেন, চাইলে এখানে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। সব দেওয়া শেষ। এখন কড়াইটা চুলায় বসিয়ে দিচ্ছে। এগুলো সিদ্ধ হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট পরে এসেছি। দেখুন, চাল কুমড়োর বিচিগুলো সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। ঠিক এই রকম শুকনো শুকনো করে নামাবেন। এখন এগুলো আমি একটু ঠান্ডা করে শিলপাটায় বেটে ভর্তাটা বানাবো। আপনারা চাইলে ব্লেন্ডারেও এই ভর্তাটা বানাতে পারেন, তবে আমি মনে করি এই ভর্তাটা শিলপাটায় বেটে বানালে বেশি সুস্বাদু। আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। দেখুন, ভর্তাটা ঠিক এই রকমের হবে। দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম চাল কুমড়োর বিচির ভর্তা। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।